বানানোর জন্য, সন্তানকে উকিল ম্যাজিস্ট্রেট বানানোর জন্য যে শ্রম দেয়, আপনারা তাকায় দেখবেন মাদ্রাসায় যারা লেখাপড়া করে ওই মাদ্রাসার ছাত্রদের পিছনে মা বাবা এত বেশি শ্রম দেয় না। এতিমখানায় ছাত্র পাওয়া যায়, গরিব অসহায়, যাদের মা নাই বাবা নাই, বাবা আছে মা আছে, কিন্তু অন্যের বাড়িতে কাজ করে শ্রম দিয়ে সন্তানটারে কোরআন পড়ায়। সন্তান কোরআন শিখে, কোরআন মুখস্থ করে। কোরআন যেই ব্যক্তি গ্রহণ করক, যেই কোরআনটা পড়ক না কেন, আল্লাহ বলেন বান্দারে আমি তো বংশ মর্যাদার দিকে তাকাই না, আমি তো মানুষের চেহারার দিকে তাকাই না রে মুমিন। আল্লাহ বলেন লা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকায়, বান্দার কর্মের দিকে তাকায়। লা ইয়ানজুরু ইলাইয়া সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মালের দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলাইয়া কুলুবিকুম। আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলাইয়া কুলুবিকুম ওয়া আমালিকুম। এই কোরআনটা পড়ে তার আমলটা ভালো। আল্লাহ বলেন আমি মানুষের চেহারার দিকে তাকাই না, আমি মানুষের চেহারার দিকে তাকাই না, আমি মানুষের সম্পদের দিকে তাকাই না, আমি মানুষের কলবের দিকে তাকাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুন্দর ছিল না, কিন্তু তার কলবটা সুন্দর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে নায়ক নায়িকা যারা সিনেমা করে এদের চেহারা খুব সুন্দর, স্মার্ট যুবক দেখে নায়ক হয়, সুন্দরী তরুণীরা নায়িকা হয়। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়াটা হইল ধোঁকা, দুনিয়া হলো চাকচিক্য, দুনিয়া হলো ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, আল্লাহ মানুষের কলবের দিকে তাকায়। বান্দা তোমার ঈমান যদি সুন্দর হয়, তোমার কলব যদি সুন্দর হয়, গুনাহ মুক্ত কলব